হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই অনেক ভালো আছো। সো ক্লাস 8 এর বাচ্চা-কাচ্চারা সামনে যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষা, সো যারা জয়েন করছো আমি অলরেডি অনেকেই দেখতে পাচ্ছি যে যারা YouTube এ জয়েন করে আছো, অনেকক্ষণ ধরেই জয়েন করে আছে তারা ক্লাসটার জন্য। সো আমরা মোটামুটি হচ্ছে ৩ টা জায়গা থেকে আজকে ক্লাসটা লাইভ নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপ। যারা মেইন পেজে দেখতেছো তারা যদি গ্রুপে জয়েন হয়ে না করো, তারা গ্রুপে জয়েন করে ফেলবা আশা করি। সো যারা জয়েন করছো তারা আমাদেরকে একটু জানায় দাও কমেন্টে যে তোমাদের বার্ষিক পরীক্ষা কেমন চলতেছে। বার্ষিক পরীক্ষা অলরেডি অনেকের শুরু হয়ে গেছে প্রায় শেষ দিকে। তারপরে হচ্ছে বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিবা ভাবতেছিলা। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা বৃত্তি পরীক্ষা এবং হচ্ছে বার্ষিক পরীক্ষা যদি প্রিপারেশনটা একসাথে নেই তাহলে হচ্ছে কি আরো বেটার প্রিপারেশন নিতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। সো যারা জয়েন করছেন তারা কে কোথা থেকে জয়েন করছেন সেটা অবশ্যই আমাকে জানায় দাও এবং সবাই ফ্রেন্ডদেরকে একজন করে ফ্রেন্ডকে মেনশন করে জানিয়ে দাও যাতে ক্লাসটাতে জয়েন করতে পারে। ঠিক আছে? যাতে ক্লাসটাতে জয়েন করে ফেলতে পারে। হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি? আচ্ছা, ঠিক আছে মোহাম্মদ জাহান। ওকে। সো হ্যালো ভাইয়া কামরু কামরুজ্জামান, তারপরে হচ্ছে এমডি সালাম, আ আয়মান, তারপরে হচ্ছে সোহানা, প্রেমা দাস। ঠিক আছে। সো যারা জয়েন করছো তো খুব ভালো। এখন হচ্ছে কাজ একটাই, সেটা হচ্ছে সবাই তোমাদের প্রোফাইলে এই লাইভ ক্লাসটা শেয়ার করে রাখতে পারো। আজকে টোটাল ২ টা চ্যাপ্টার সলভ করব আমরা, অর্থাৎ অধ্যায় ৬, অধ্যায় ৫ এবং অধ্যায় ৬ বীজগণিতিক ভগ্নাংশ এবং হচ্ছে সরল সমীকরণ। ২ টা থেকে যেকোনো একটা থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে। বাট ২ টা থেকেই কিন্তু এমসিকিউ আসবে, এটা কনফার্ম। ঠিক আছে? ২ টা থেকেই কিন্তু এমসিকিউ আসবে, এইটা কনফার্ম মোটামুটি। ঠিক আছে? মোটামুটি হচ্ছে এইটা কনফার্ম। আচ্ছা। আ চৌধুরী, ঠিক আছে। সেরা। ইসরাত জাহান মিম বলতেছে, "ভাইয়া আপনার নাম কি?" আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ। সো সেটা আরেকবার দেখাই দিব না, সমস্যা নাই। আচ্ছা, সো ফার্স্ট এ একদম শুরুতে হচ্ছে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ দিয়ে শুরু করব। যেহেতু অনেকেই জিজ্ঞেস করতেছে যে, "ভাইয়া আপনার নাম কি?" সো সেটা বলে দেই। আমি হচ্ছে ফয়সাল আহমেদ, সিনিয়র টিচার অ্যান্ড কনটেন্ট ডেভেলপার, ম্যাথ ডিপার্টমেন্ট, 10 এমএস। ঠিক আছে? সো এখানে হচ্ছে অনেকের সাথে লাস্ট দিকে অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগে হচ্ছে ক্লাসগুলো করেছিল আ করা মানে করাচ্ছিলাম আরকি আমি। আচ্ছা, ঠিক আছে, সো প্যারা নেই। হ্যাঁ, আচ্ছা। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সো যারা জয়েন করছো অনেকে হচ্ছে দেখতে পাচ্ছি যে ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপটাতেও জয়েন করছে। গ্রুপ থেকেও হচ্ছে লাইভ ক্লাসটাতে জয়েন করছে। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া শেয়ার ডান, সেরা। সো যারা শেয়ার করে ফেলবা, ভাইয়াকে একটু লিখে দিবা যে ভাইয়া শেয়ার ডান। আর এখন কাজ হচ্ছে তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়বা। খাতা কলম নিয়ে বসে পড়লে কারণ কি আজকের ক্লাসটা কিন্তু নোট করতে হবে, খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা তোমাদের মনে করো যে বৃত্তি পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক আছে? সরি। আমিও হচ্ছে তোমাদের সাথে হচ্ছে গ্রুপগুলোতে আ শেয়ার করে দেই ক্লাসগুলা। সো তোমরা যারা জয়েন করে ফেলছো তারাও অবশ্যই শেয়ার করে রাখবা। ঠিক আছে? ওকে, ডান। ভাইয়ার এন্ড থেকে হচ্ছে শেয়ার ডান। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে তাদের সাথেও হচ্ছে আমি ক্লাসটা শেয়ার করে রাখলাম যাতে সবাই জয়েন করতে পারে। ডান। সো শেয়ার, ভাইয়ার এন্ড থেকেও শেয়ার ডান। ঠিক আছে ভাইয়া, শেয়ার ডান। ওকে। সো এখন দেখো আরো অনেক আজ থেকে প্রায় ৯ থেকে ১০ বছর আগে হচ্ছে জেএসসি পরীক্ষা হইতো। জেএসসি পরীক্ষাটা কি? জুনিয়র স্কুল সার্টিফিকেট যেটা। জেএসসি পরীক্ষাটা কি? সেটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট। সো সেটা হয়তো আজ থেকে আরো ১০ বছর আগে। সো জেএসসি পরীক্ষার যে কোয়েশ্চেন গুলা সেগুলোই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বৃত্তি পরীক্ষায় আসার মতো।
সো আমরা যদি সেই টাইপের কোশ্চেনগুলো সলভ করি প্রত্যেকটা অধ্যায় থেকে, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে যদি সলভ করা শুরু করি, ইনশাল্লাহ আমরা বৃত্তি পরীক্ষায় কমন পাবো। সো হোপফুলি যারা যারা জয়েন করছো ক্লাস 8 এর এখন, তারা হচ্ছে সবাই মোটামুটি বৃত্তি পরীক্ষা দিবা বলে আমি আশাবাদী। এমন কেউ আছে যে শুধু বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে আসছি, যে ভাইয়া আমি শুধুমাত্র বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে আসছি, ঠিক আছে, শেয়ার ডান, ওকে গুড, সেরা। ভাইয়া এমডি মনির হচ্ছে ও ফ্রেন্ডকে ইনফর্ম করছে, ঠিক আছে। সো সবাই জয়েন করে ফেলছে যেহেতু, চলো আমরা হচ্ছে একদম বোর্ড কোশ্চেন গুলো সলভ করা শুরু করব। দেখো এটা হচ্ছে জেএসসি সিলেট বোর্ড 2017 সালে আসছে। কোশ্চেনটা হচ্ছে কি, দুইটা আপনার হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে, তো এখন এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ রূপ কোনটা হবে অপশনগুলো দেখে আমাকে চুজ করতে হবে, বা এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। চলো শুরু করে দেই, রেডি কিনা সেটাও একটু বলো যে ভাইয়া রেডি, আমরা এখন খাতা কলম নিয়ে রেডি, আমরা হচ্ছে ম্যাথ করতে চাই, ঠিক আছে। অনেকেই হচ্ছে অ্যান্সারও শুরু একটু পরে হচ্ছে অ্যান্সার দেওয়া শুরু করবে। বীজগণিত অনেক দুর্বল ভাই, সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার যেই দুর্বলতা কেটে যাবে, ঠিক আছে, দুর্বলতাটা কেটে যাবে। আচ্ছা, সো দেখো ফার্স্টে আমাকে বলছে যে এ স্কয়ার, এখানে আমার কি দেওয়া আছে দেখো, এ স্কয়ার মাইনাস 6a প্লাস 5 ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস 25। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উপরে নিচে। সো উৎপাদকে বিশ্লেষণ যদি করি, এখানে আমার কি আছে, এখানে আছে হচ্ছে আমার 5, তাহলে 5 একে 5, আবার দেখো 5 আর 1 যোগ করলে 6 হয়। তো আলটিমেটলি আমি কি করব, এ স্কয়ার মাইনাস 5a মাইনাস এ প্লাস হচ্ছে কি আমার 5, আর এইটাকে আমি কি লিখতে পারি, এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কয়ার মাইনাস 5 স্কয়ার, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস হচ্ছে 5 স্কয়ার, এ স্কয়ার মাইনাস 5 স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এখন দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারি, এ কমন নিলে এ মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে, এখান থেকে আমি মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, তার মানে এ স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইনটু হচ্ছে আমার কি এ মাইনাস বি এর সূত্রে ফেলাবো। সো এখানে হচ্ছে আমার কি এ প্লাস বি, এ প্লাস বি ইনটু হচ্ছে আমার কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে দেখো এটা হচ্ছে আমার কি এ প্লাস বি, তার মানে হচ্ছে এ প্লাস 5 ইনটু এ মাইনাস 5। এরপরের লাইন তার মানে আমার কি হবে, এ মাইনাস 1 ইনটু এ মাইনাস 5 ডিভাইডেড বাই এ প্লাস 5 ইনটু এ মাইনাস 5। তাহলে এটা এটা কাটাকাটি, এ মাইনাস 1 এ প্লাস 5। সো যে দুইটা চ্যাপ্টার আছে আপনাদের হচ্ছে ভগ্নাংশের যে চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারের কিন্তু খুবই সহজ এমসিকিউ আসে, ঠিক আছে, খুবই সহজ এমসিকিউ। গত যে আগের বছরগুলোতে হচ্ছে কত, আজ থেকে 10 বছর আগে যে পরীক্ষাগুলো হয়েছে, এই দুইটা চ্যাপ্টার থেকে খুব সহজ সহজ এমসিকিউ আসছে, ঠিক আছে, খুবই সহজ এমসিকিউ আসছে, খুবই সহজ এমসিকিউ আসে। তার মানে ম্যাক্সিমাম সবাই অ্যান্সার কি বলতেছে, সবাই অ্যান্সার বলতেছে হচ্ছে একের এ, একের এ, ম্যাক্সিমাম জন একের এ বলতেছে। আচ্ছা ভাইয়া বুঝতে পারি নাই, হ্যাঁ এই যে একটু আগে দেখো এখানে হচ্ছে 3 ধরনের স্টুডেন্ট আছে। একটা ধরনের স্টুডেন্ট আছে অনেক মানে সবকিছু পারে, দুইটা হচ্ছে একদম কিছু পারে কিছু পারে না, আরেকটা টাইপের স্টুডেন্ট আছে যে একদমই কিছু পারে না, কিন্তু তাদের বার্ষিক পরীক্ষা পার করতে হবে, ঠিক আছে, তাদের আবার বার্ষিক পরীক্ষাটা পার করাইতে হবে। সো অনেকেই বার্ষিক পরীক্ষা পার করাইতে আসছে, কারণ তখনই বুঝছি যে যখন বলতেছে যে ভাইয়া সেকেন্ড লাইন বুঝি নেই। আচ্ছা, সেকেন্ড লাইন হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, সেটা হচ্ছে কি এ স্কয়ার। দেখো এখানে হচ্ছে উৎপাদক কি কি আছে, 5 একে 5, তাহলে দেখো 5 এর সাথে আবার 1 যোগ করলে কিন্তু এই যে এইটা হচ্ছে 6 হচ্ছে। সো এই যে 5 এর সাথে 1 যোগ করলাম, তাহলে এ স্কয়ার মাইনাস 5a মাইনাস এ প্লাস 5, এরপরে হচ্ছে জাস্ট
ক্যালকুলেশন। বুঝতে পারছি? বুঝছি সবাই ভাইয়া? সবাই যদি বুঝি ডান লিখবো। তো এটার অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সার হচ্ছে এ। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমরা এমসিকিউ শর্ট কোশ্চেন একসাথে আগাবো। লাস্টের দিকে হচ্ছে যখন এই চ্যাপ্টারের একটু শেষ দিকে কিছুটা পড়া হবে, দেন হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? দেন হচ্ছে সিকিউ গুলা প্র্যাকটিস করব। ঠিক আছে? টেনশন করে না, আমরা হচ্ছে আজকে অধ্যায় 5 এবং অধ্যায় 6 পড়ব। পরবর্তী আরো ক্লাস আছে ম্যাথের, সেগুলোতে হচ্ছে আমরা 2টা চ্যাপ্টার করে প্রত্যেক দিন 2টা চ্যাপ্টার করে ক্লাস করব। অলরেডি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করা আছে। জাস্ট 4 তারিখের একটা ক্লাস নেওয়ার কথা ছিল। সেই 4 তারিখের ক্লাসটা আমরা 19 তারিখ নিব। ঠিক আছে? সেই চ্যাপ্টার হচ্ছে 3 আর 4। ঠিক আছে? 3 আর 4 নাম্বার চ্যাপ্টারের ক্লাসটা আমরা 19 তারিখ নিব। বুঝাইতে পারছি? ওকে। এখন আসি হচ্ছে শর্ট কোশ্চেন, যে টাইপের কোশ্চেন গুলো আসতে পারে শর্ট কোশ্চেন এই অধ্যায় থেকে। এসকিউ শর্ট কোশ্চেন। সো এইটাকে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। দেখেন এটা হচ্ছে বিএফ শাইন কলেজের, ঢাকা অনেক বছর আগে হচ্ছে আসছিল। ঠিক আছে? অনেক বছর আগে কোশ্চেন আসছে। তো আমাকে বলছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার, এইটা বলছে। তো আমাকে এটা বলছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc দেওয়া আছে। তাহলে কিসের সাথে আমি মানে মিলাইতে পারি? এইটা চিন্তা করো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটের সাথে মিল আছে কিনা, এই ফরম্যাটের সাথে মিল আছে কিনা বলো। এই ফরম্যাটের সাথে মিল আছে কিনা এটা আমাকে একটু বলো, এই ফরম্যাটের সাথে মিল আছে কিনা। ঠিক আছে? যদি এই ফরম্যাটের সাথে মিল থাকে তাহলে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে a স্কয়ার রাখলাম, এই মাইনাসটা এই তিনটা থেকে হচ্ছে আমি মাইনাস কমন নিলে দেখেন তো b স্কয়ার প্লাস 2bc প্লাস হচ্ছে আমার c স্কয়ার হয়। নিচে যেটা আছে সেটাই রাখলাম, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে রাখলাম মাইনাস c স্কয়ার। ঠিক আছে? কোনো ঝামেলা আছে? বুঝতে পারছি? কোনো ঝামেলা আছে কিনা বলো। তাহলে দেখেন এই যে এটার সাথে যদি মিল থাকে, যদি ঝামেলা না থাকে, আমার সাথে সাথে কিন্তু আপনারা নোট করে ফেলেন। হ্যাঁ, আমার সাথে সাথে যাতে আপনারা নোট করে ফেলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, লেখা দেখা দেখা যাচ্ছে না? দাঁড়ান আমি একটু চেক করি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি একটু চেক করি যে সব ঠিকঠাক আছে কিনা। অল গুড। ওকে, ঠিক আছে। সব আমার এখান থেকে হচ্ছে অল গুড। বুঝছি ভাইয়া। আচ্ছা। তাহলে হচ্ছে এখানে আমি কি করতে পারি? এখানে আমি হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে আমার কি b প্লাস c হোল স্কয়ার, আর এটা হচ্ছে আমার কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। এরপরে দেখো, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখন আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বলছে। এখন আবার কি পড়বে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আপনারা যেহেতু বৃত্তি পরীক্ষা দিবেন, সো হোপফুলি আমি এইটুকু আশাবাদী যে এই যে সাইড নোটের ব্যাপারগুলা এগুলো হচ্ছে আপনারা ভালোভাবে দিয়ে আসবেন পরীক্ষায়। ঠিক আছে? ভালোভাবে আপনারা পরীক্ষায় এগুলা দিয়ে আসবেন। তো এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে আমি কি লিখতে পারি? a প্লাস b ইনটু a মাইনাস মাইনাস বি ডিভাইডেড বাই কি হবে? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে থাকতেছে কি, কাটাকাটি যাচ্ছে হচ্ছে আমার এটা কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তো এটাই হচ্ছে আপনার অ্যান্সার। সো এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেনে আসবে। এই টাইপের কোশ্চেন গুলো আপনাদের কোথায় আসবে? শর্ট কোশ্চেনে আসবে, অথবা সৃজনশীলের কতে আসবে, অথবা সৃজনশীলের কতে দেওয়া হবে।
ঠিক আছে, মিলছে সবার? ডান? ম্যাথ ডান সবার? মিলছে? আচ্ছা, সো ম্যাথ ডান হইলে বলবো যে ভাইয়া ম্যাথ ডান। সবার যদি মিলে এবং ডান, তাহলে বলবো যে ভাইয়া ডান। বুঝছি ভাইয়া, ক্লাস কখন শুরু হইছে ভাইয়া? বেশিক্ষণ হয় না, 10 মিনিট হইছে। আমরা একটা এমসিকিউ একটা শর্ট কোয়েশ্চেন সলভ করে ফেলছি। সেকেন্ড লাইনটা বুঝি নাই। সেকেন্ড লাইনটা হচ্ছে কি ভাইয়া, এই যে এখানে -b² আছে, -2bc -c² আছে। সো এইখান থেকে এই ৩ টা জায়গা থেকে আমি মাইনাস কমন নিছি। দেখো মাইনাস কমন নিলে এখানে কি হয়ে যাবে? মাইনাস কমন নিয়ে নিছো। তাহলে এখানে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, b² প্লাস 2bc প্লাস হচ্ছে কি আমার c²। ঠিক আছে? সালাম বলতেছে ভাইয়া অনুশীলনীর, হ্যাঁ, অনুশীলনীর ম্যাথগুলো থেকেই তো শর্ট কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি আসবে। ঠিক আছে? বৃত্তি পরীক্ষা যারা দিচ্ছেন, অবশ্যই সবাই যারা ক্লাস করতেছে সবাই হচ্ছে বৃত্তি পরীক্ষা দিচ্ছেন। সো তাদের একটা কাজ আমি বলব, সেটা হচ্ছে কি, ভাই আজকে কি সিকিউ করাবেন? হ্যাঁ, ২ টা চ্যাপ্টারে ২ টা করে সিকিউ করায় দিব। সেটা হচ্ছে কি, অনুশীলনীর কোনো ম্যাথ যাতে বাদ না যায় সেটা একটু খেয়াল রাখবেন। অনুশীলনীর কোনো ম্যাথ যাতে আপনার বাদ না যায়, এইটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? অনুশীলনীর কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না। ওকে। এরপরে আসি এমসিকিউ 2। দেখেন এমসিকিউ 2 হচ্ছে, এমসিকিউটা জেএসসি রাজশাহী বোর্ডেও আসছে, যশোর বোর্ডে ২০১৭ সালে আসছে। ঠিক আছে? শিরিন সুলতানা বলতেছে লাস্টের আগের লাইনটা। এই লাস্টের আগের লাইনটা এই যে এই সূত্রটা পড়ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু হচ্ছে কি a মাইনাস b। বুঝাইতে পারছি? হ্যাঁ, ডান। ওকে। বা ঠিক আছে। হ্যাঁ, প্যাটার্ন আর মুনাফার ক্লাস শেষ হইছে। পরিমাপ আর আরেকটা ক্লাস বাকি আছে, সেটা আমরা ১৯ তারিখে নিব, সমস্যা নেই। ভাই রুটিনটা হচ্ছে তোমাদের সাথে অলরেডি শেয়ার করা আছে। ঠিক আছে? রুটিনটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা আছে। আচ্ছা, এখন আসো। এইটা কিন্তু দেখো কয়টা? ২ টা বোর্ডে কিন্তু আসছে কোয়েশ্চেন। তার মানে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে কি? x² মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড বাই হচ্ছে আমার কি? x² মাইনাস 9x প্লাস হচ্ছে 20। ভালো রেজাল্ট করার কিন্তু এই ২ টা চ্যাপ্টারই। ঠিক আছে? ভালো রেজাল্ট করতে হইলে এই ২ টা চ্যাপ্টারই আপনাদেরকে বেশি, বেশি সলভ করতে হবে। তো দেখো, এখন সেম জিনিস, এই যে ১২ এর হচ্ছে উৎপাদকগুলো লিখতে থাকো। সো আল্টিমেটলি এখানে ৭ আছে, তার মানে ৩ ৪ ১২, ৩ ৪ ১২, আবার দেখো ৩ আর ৪ যোগ করলে কিন্তু ৭ হয়। সো x² মাইনাস 3x মাইনাস 4x প্লাস হচ্ছে কি 12, প্লাস হচ্ছে 12। সেম ৪ ৫ ২০, তাহলে x² মাইনাস 4x মাইনাস 5x প্লাস হচ্ছে 20, প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে 20। তাহলে উপরে যদি আমি এখান থেকে যদি আমি x কমন নেই, তাহলে x মাইনাস 3, আর এখান থেকে যদি আমি মাইনাস 4 নেই, তাহলে x মাইনাস 3। নিচেও সেম, x কমন নিলে x মাইনাস 4, মাইনাস 5 কমন নিলে x মাইনাস 4। সো এখানে থাকতেছে কি আমার? x মাইনাস 3 ইনটু x মাইনাস 4, নিচে থাকতেছে হচ্ছে x মাইনাস 4 ইনটু হচ্ছে x মাইনাস 5। সো x মাইনাস 4 কাটা, x মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 5। এই টাইপের একটা এমসিকিউ আপনারা কমন পাবেনই, 100% শিওর। পারবো সবাই? 100% শিওর থাকেন যে বীজগণিতীয় ভগ্নাংশ থেকে যদি একটা এমসিকিউ আসে, এই টাইপের একটা আসতে পারে। ঠিক আছে? এই টাইপের একটা হচ্ছে এমসিকিউ আসতে পারে। বুঝাইতে পারছি? আচ্ছা, মিতু ২ এর এ বলতেছে তাবাসসুম জাফর। নোট ডান? নোট ডান সবার? ম্যাথ ডান। গুড, ভেরি গুড। সো এটার অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সার হচ্ছে x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 5। মিলছে ভাইয়া, গুড। সবার নোট ডান? এমসিকিউ তাড়াতাড়ি করার ইয়া হচ্ছে কি, বেশি, বেশি এমসিকিউ সলভ করতে হবে ভাই। বেশি, বেশি এমসিকিউ সলভ করতে হবে। এছাড়া আর কোনো উপায় দেখি না।
যত কোয়েশ্চেন আছে আপনারা হচ্ছে এখন অবশ্যই টেস্ট পেপার বের হইছে বা আমরা হচ্ছে আপনাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি। যারা সাজেশন পান নাই এখনো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে আপনাদের ২০ টা ২৫ টা করে টপ এমসিকিউ গুলা হচ্ছে দিয়ে দিচ্ছি যে এই এমসিকিউ গুলার মধ্যে আসতে পারে। এমন না যে হুবহু আসবে সেটা বলি নাই। ঠিক আছে? সেটা কিন্তু বলি নাই যে একদম হুবহু আসবে। আচ্ছা। সো যারা গ্রুপে জয়েন করে আছেন তারা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকেও মেনশন করে দেন যাতে সবাই মিলে একসাথে ক্লাস করতে পারি। আজকে অলরেডি আপনারা আমি জানি ২ টা ক্লাস করছেন। একটা হচ্ছে বিজ্ঞান ক্লাস, পরে বাংলা ক্লাস করছেন, আবার এখন ম্যাথ ক্লাস করতে বসছেন। সো মাঝখানে বাংলা অনেক ভালোভাবে ক্লাস করছেন দেখতে পাচ্ছি। হোপফুলি আমরা ম্যাথ ক্লাসটাও খুব ভালোভাবে আগাইতে পারবো। আচ্ছা। এরপরে সেম এইটা হচ্ছে ২ টা আমি সলভ করে দিছি। সেম টাইপেরই ম্যাথ। এইটা হচ্ছে আপনাদের এন্ড থেকে সলভ করবেন। না পারলে আমি আসি 45 সেকেন্ড টাইম 45 সেকেন্ড টাইম এই এমসিকিউটার অ্যান্সার করার জন্য দেখি কে কে আগে সলভ করতে পারে। সো এক্স কিউব এখানে আছে কি এক্স কিউব মাইনাস 49x ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস হচ্ছে 7x এখন থেকে হচ্ছে শুরু। ভাই বৃত্তিতে কি ওয়েমার শিট দিবে? হ্যাঁ, ওয়েমার শিটে আপনাদের বৃত্ত ভরাট করতে হবে। বৃত্তি পরীক্ষায় ওয়েমার শিটেই হবে, বৃত্ত ভরাট করতে হইবে। সাজেশন কই পাবেন? সাজেশন হচ্ছে আপনারা আমাদের ক্লাস 8 বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা প্রস্তুতি কোর্স সেখানে ভর্তি হয়ে যাবেন ফ্রিতে সবগুলো সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? একদম ক্লাস যে হচ্ছে সবগুলা সাজেশন পেয়ে যাবেন। ভাইয়া নোট লিখে দেওয়া বা সাইড নোট লিখে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? সাইড নোট লিখে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সো 45 সেকেন্ড মোটামুটি শেষ। দেখেন এখানে হচ্ছে এক্স কিউব নিচে হচ্ছে আপনার এটা কি? এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 7x কোনটা হইতে পারে বলেন? রহিমা আক্তার বলতেছে ৩ এর এ, তারপর বিথি দেবনাথ বলতেছে ৩ এর এ, মাইমুনা আলী এ বলতেছে। আচ্ছা এদিকে দেখি মেইন পেজে যারা আছে তারা হচ্ছে মালিহা বিনতে জাকির এ বলতেছে, তারপরে হচ্ছে অপূর্ব এ বলতেছে। গুড, ভেরি গুড। সো দেখেন আমরা হচ্ছে দেখি অ্যান্সারটা আসলে কি হয়। আরো কয়েকজন অ্যান্সার চাই, আরো কয়েকজনের অ্যান্সার নিতে চাই। হ্যাঁ, খায়রুন্নেসা, রুমা, তারপরে হচ্ছে একজন বলতেছে বি। অ্যান্সার হচ্ছে x মাইনাস 7 এখানে আমার কি বলছে? লসাগু বা লঘিষ্ঠ রূপটা চাইছে, তাই না? তো সেটা হচ্ছে কি x মাইনাস 7 এখানে তো আমার 7 আছে। এটা আমার কিসের সূত্র? যদি আপনার ওই যে x কিউব মাইনাস 49x এটাকে আপনি ভাঙবেন, তারপরে এটাকে হচ্ছে 7 তারপরে হচ্ছে কি 7 স্কয়ার হচ্ছে কত? 49 হয়। তাহলে হচ্ছে এইভাবে সূত্র ফেলাই দিলে কত হবে? ওকে, ডান। সো হোপফুলি হচ্ছে এই টাইপের ম্যাথ গুলা পারবেন। এখন দেখেন আরেকটা আসছে, এবার একটু আগে হচ্ছে আমরা বর্গেরটা করছি, এখন হচ্ছে ঘন এর ম্যাথ। সো ঘন এর ম্যাথের ক্ষেত্রে রাজুক উত্তরা মডেল কলেজে আসছে শর্ট কোয়েশ্চেন। এগুলো হচ্ছে আবার কি? এই যে এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি 8a কিউব 8 কোয়েশ্চেন দেওয়া আছে হচ্ছে আপনার 8a কিউব মাইনাস হচ্ছে 27b কিউব আর নিচে আছে কি আমার? নিচে হচ্ছে 4 এ কিউব বি প্লাস হচ্ছে 6 এ স্কয়ার বি স্কয়ার প্লাস 9 এ বি কিউব। আচ্ছা, তো দেখেন এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব বা এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি। তো এখন দেখেন এখানে হচ্ছে 2 এ কিউব লিখতে পারি না? 8 এ কিউবকে 8 এ কিউবকে আমরা কি লিখতেছি? 2 এ কিউব। কারণ হচ্ছে এই 2 এ কে আমরা এ ধরবো। ঠিক আছে? এ কিউবের ঘরে বে কিউবের সূত্র ফেলানোর জন্য। ঠিক আছে? এ কিউব আর বে কিউবের সূত্র ফেলানোর জন্য আমরা এটাকে কি ধরে নিব? 2 এ কিউব। এরপরে দেখেন 27। তাহলে আপনি 3 একে 3 তারপরে কি 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 নং কত? 27, তাই না? তাহলে 3 কিউব, তাহলে 3 বি হোল কিউব। দেখেন তাহলে এখানে আমার কিসের সূত্র পড়তেছে? এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বে কিউবের সূত্র পড়তেছে। তাহলে এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এখানে সাইড নোটে লিখে ফেলবো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আছে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ
মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র। আচ্ছা, এখন আসি এখান থেকে আমরা কি করতে পারি বলেন। নিচের লাইনটা দেখেন তো, নিচের লাইনটা দেখেন, নিচের লাইনটা দেখেন, এখানে 4a কিউব বি আছে, 6a কিউব বি স্কয়ার আছে, 9a বি কিউব আছে, 9a ভাইয়া এ কুব আর বে কুব, মানে এ কুব আর বে কুব আর কি। আমরা হচ্ছে যে যখন ছোট ছিলাম তখন হচ্ছে এ কুব আর বে কুব নাম শুনতাম না, সেটা আর কি। আচ্ছা, সো আমাকে একটু বলেন নিচে আপনি কি কমন নিতে পারবেন? এই যে এই জায়গাটা থেকে আপনার কি কমন যায়? মানে প্রত্যেকটাতেই আছে এরকম কি আছে বলেন দেখি একটু। আহ আমাদের স্কুলে মিক্স কোশ্চেন করায়, সো বাট আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আবু তালহা বলতেছে আমরা এবি কমন নিব। যদি আচ্ছা ঠিক আছে চলেন আমরা হচ্ছে এখান থেকে এবি কমন নিয়ে দেখি। যদি এবি কমন নেই, এখান থেকে আমার এবি কমন নেই, তাহলে এবি কমন নিলে আমার এখানে কি থাকতেছে 4a স্কয়ার প্লাস এখানে হচ্ছে আমার কি 6ab প্লাস 9b স্কয়ার, তাই না? দেখেন 4a স্কয়ার 6ab আর হচ্ছে এখানে কি 9b স্কয়ার। তো এর পরের লাইনটা আমরা করি চলেন। এখানে আমরা বলছি কি a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি 2a মাইনাস 3b। এরপরে আছে কি a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 2a স্কয়ার প্লাস ab 2a ইন্টু 3b প্লাস 3b স্কয়ার, 3b স্কয়ার। আচ্ছা, তো 3b স্কয়ার হলে এরপরে দেখেন 3b স্কয়ার, এরপরে নিচে তো যা আছে তাই লিখে দিব, ab ইন্টু 4a স্কয়ার প্লাস 6ab প্লাস হচ্ছে 9b স্কয়ার। সো এটা হচ্ছে আমার কত 4a স্কয়ার হচ্ছে, এটা 3 দুগুণে 6ab আর 9b স্কয়ার, তার মানে এইটার এটা কাটাকাটি চলে যায়, থাকে কি আমার 2a মাইনাস 3b ডিভাইডেড বাই ab। ঠিক আছে, থাকে কি আমার 2 সেকেন্ড ব্র্যাকেট কই, এই যে এটা ক্লোজ, আচ্ছা এই যে ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, যান 2ab মাইনাস 3b ডিভাইডেড বাই ab। পারছি সবাই? ডান? পারছি সবাই? ডান? হ্যাঁ, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। সেরা। অপূর্ব বলতেছে মিতু অ্যান্সার দিচ্ছে। ওকে। সো যাদের যাদের নোট ডান হইছে লিখে ফেলবেন যে ভাইয়া নোট ডান। সেরা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। জি ভাইয়া ডান। ওকে। আবার বুঝান। কোন লাইন বলেন? এক্সাক্টলি লাইন বললে আমার জন্য সুবিধা হয়। আবার বুঝাইতে বলছেন কোনো সমস্যা নাই। কিন্তু এক্সাক্টলি একটা লাইন বলেন তাইলেই তো হয়। যে ভাইয়া এই লাইনটা পারি না। ঠিক আছে? যে ভাইয়া এই লাইনটা পারি না, তাইলেই তো আমি আপনাদেরকে বুঝাই দিতে পারি। আরো সহজ হয় বুঝতে। ওকে। থার্ড লাইন হচ্ছে এইটা ১ ২ ৩। থার্ড লাইন হচ্ছে কি ভাইয়া? এই যে এই সূত্রটা ফেলছি ভাইয়া। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ফেলছি। ঠিক আছে? থার্ড লাইন হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ারের সূত্রটা ফেলা হইছে। ডান? তৃতীয় লাইনটা হচ্ছে এইটা পুরাটাকে, এই যে এখানে হচ্ছে বুঝছি। এই যে 2a ইকুয়াল টু a আর হচ্ছে 3b ইকুয়াল টু হচ্ছে b। তাহলে এইটাকে ধরা হয়েছে a, এটাকে ধরা হয়েছে b। দেখেন এটাকে ধরা হয়েছে a, তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমার কি b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে ab, শুধু ab 2ab না, শুধু ab প্লাস b স্কয়ার আর নিচে
কমন নেওয়া হয়েছে, শেষ। হ্যাঁ পারবা, নিহাল আহমেদ, ইনশাল্লাহ। ঠিক আছে, ডান। নেক্সট যাই। ডান সবার? ক্লিয়ার সবাই? আসতে পারে, এই জন্য দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সি দেখাই দিব, ঠিক আছে? দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ দেখাই দিব। ওকে, ডান। এরপরে আসি, দেখেন এমসিকিউ আরেকটা রাজুক উত্তরা মডেল কলেজের, সেটা হচ্ছে কি 6x² মাইনাস 6x প্লাস হচ্ছে কত 5। তো একটা বীজগণিতিক ভগ্নাংশ দেওয়া আছে, সেটা আমার কি 6x² মাইনাস 6x প্লাস হচ্ছে 5। তাহলে 8x² মাইনাস 25 মাইনাস হচ্ছে আমার কি 25। ঠিক আছে? আরে ভাইয়া ডান। হ্যাঁ বুঝছি তো, ডান। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে এটাকে কি করব, আমরা দুইটা আলাদা আলাদা সলভ করে ফেলবো। তাহলে দেখেন এখানে আমার ফার্স্টে আছে কি, উপরেরটা এটা আছে হচ্ছে লব 6x² মাইনাস 6x প্লাস হচ্ছে 5। এটাকে যদি আমি সলভ করি, সো দেখেন 6, আচ্ছা, সো 6 থাকলো এখানে x² মাইনাস 5x মাইনাস x প্লাস 5, 6 ইন্টু হচ্ছে আমার এখানে কি হবে, x কমন নিলে 6 ইন্টু x কমন নিব, x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5। সো থাকতেছে হচ্ছে 6 ইন্টু x মাইনাস 5 আর x মাইনাস 1। এটা থাকতেছে হচ্ছে আমার এখানে লবে, ঠিক আছে? এটা থাকতেছে আমার লবে। তাহলে হরে কি আছে 8 ইন্টু x² মাইনাস 25। তাহলে 8 ইন্টু x² মাইনাস 25 মানে কি, x² মাইনাস 25 হচ্ছে এটাকে যদি লিখি 2 ইন্টু 2 ইন্টু 2 x² মাইনাস 25 x² মাইনাস 5² অর্থাৎ a² মাইনাস b²। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 x প্লাস 5 x মাইনাস 5। আবার এটাকে আরেক লাইন ভাঙি, সেটা হচ্ছে কি 3 ইন্টু 2 x মাইনাস 5 x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন এখানে বসায় দেন, সেটা বসায় হচ্ছে উপরে কি ছিল 3 ইন্টু 2 ইন্টু x মাইনাস 5 x মাইনাস 1 আর নিচে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 x প্লাস 5 x মাইনাস 5। আমার কি চাইছে, ভগ্নাংশটির লব ও হরের গসাগু চাইছে। গসাগু মানে কি, যেটাতে আমার দুই পক্ষেই সেম জিনিস আছে। গসাগু মানে হচ্ছে কি, যেটাতে আমার দুইটাতেই সেম জিনিস আছে। তারপর সেম জিনিস কি আছে, 2 একটা 2 আছে x মাইনাস 5 একটা 2 x মাইনাস 5। তাহলে 2 ইন্টু x মাইনাস 5। তাহলে অ্যান্সার কি হবে, এই যে তানিয়া আক্তার বলতেছে যে 6 এর a x মাইনাস 5, তাহলে 2টা কে বলবে? এখানে একটা 2 আছে না, অবশ্যই এখানে তিনটা 2 আছে, উপরে একটা 2 আছে, 3 দুগুণে 6। বুঝছি সবাই? ক্লিয়ার? 6 এর বি হবে, ইয়েস। রুটিন দেওয়া আছে যে জ্যামিতি কবে করানো হবে, বি হবে ভাইয়া, গুড, ভেরি গুড, ডান। হ্যাঁ ডান, ওকে। এরপরে আসি হচ্ছে এমসিকিউ 7। এবার চাইছে হচ্ছে জাস্ট লঘিষ্ঠ রূপ, তাহলে অলরেডি আমরা এটা সলভ করে ফেলছি, আমি একবার সলভ করে দেখাই দিছি। এইবার আপনারা বলেন যে এটার অ্যান্সার কি হবে। আমি কিন্তু এর আগেরটাতেই, ঠিক এক্স্যাক্টলি এর আগেরটাতেই আমরা সলভ করাইছি। এখন এইটা হচ্ছে আপনাদের পালা, 45 সেকেন্ড চিন্তা করেন, তারপরে হচ্ছে অ্যান্সার বলবেন। 45 সেকেন্ড চিন্তা করবেন, তারপরে হচ্ছে অ্যান্সারটা বলবেন আমাকে। নূরজাহান 6 এর বি, আচ্ছা হ্যাঁ 6 ডান, 6 ডান, 6 বুঝে গেছি। এরপরে এরপরেরটা সলভ করেন, দেখি কে কে পারেন।
তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও আচ্ছা, 7 এর হচ্ছে সবাই বলতেছে a 3 ইনটু x মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইনটু x প্লাস 1। দেখি আর কে কনফিডেন্ট যে 7 এর a হবে? 7 এর a আর হচ্ছে বলতেছে 7 এর b, এই দুইটার মধ্যে হচ্ছে মারামারি চলতেছে। একটু আগে আমরা সলভ করলাম না? এই যে এখানে তো আমরা সলভ করলাম। তাহলে হচ্ছে এবার অ্যান্সারটা বের করতে বলছে জাস্ট এখান থেকে। তাহলে এটা যদি কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি চলে যায়। ঠিক আছে, কাটাকাটি চলে যায়। তার মানে হচ্ছে 3 ইনটু x মাইনাস 1 আর নিচে হচ্ছে 2 দুগুণে 4 x প্লাস হচ্ছে 5। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে a। সো যারা হচ্ছে 7 এর a হবে, তারা যারা b অ্যান্সার করছো তাদেরটা হচ্ছে কি রং অ্যান্সার। ঠিক আছে? আর বুঝাইতে পারছি? কেউ বুঝি নাই, এই ম্যাথটা কেউ বুঝি নাই এমন কেউ আছেন? যে ভাইয়া বুঝি নাই? বুঝি নাই এমন কেউ আছি? 7 এর a শিওর। হ্যাঁ, আমিও এখন শিওর 7 এর a। আমিও এখন শিওর যে 7 এর a ই হবে। ইয়েস। রামিম আহমেদ, তারপর হচ্ছে শাকিলা আজাদ, এই হবে। ইয়েস, ওকে ডান। সো চলেন এরপরে কোন একটা নরসিংদীতে এই কোশ্চেনটা আসছিল, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন। আমাদেরকে বলছে যে এইটার শর্ট কোশ্চেন এটা হচ্ছে বের করতে। তাহলে 1 x মাইনাস 2 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 4। সো এইটা হচ্ছে যোগফল নির্ণয় করতে বলছে। ইন টোটাল একটা আমরা সলভ করব। সো দেখেন 1 বাই x মাইনাস 2 প্লাস 1 বাই x প্লাস 2, এটাকে কি লেখা যায়? 4 ইনটু, এটা হচ্ছে আপনার নিচেই একবারে লিখি x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। সো 1 বাই x মাইনাস 2 প্লাস 1 বাই x প্লাস 2 প্লাস হচ্ছে কি 4 ডিভাইডেড বাই x প্লাস 2 x মাইনাস 2। তাহলে এখন আমার এখানে কি করা লাগবে? আমার এখানে লসাগু করা লাগবে। বুঝছি, ক্লিয়ার, ওকে। তো আমার এখানে কি করা লাগবে? আমার এখানে লসাগু করা লাগবে। যদি লসাগু করতে চাই তাহলে x প্লাস 2 আর x মাইনাস 2 হচ্ছে আমার কি? x প্লাস 2 আর x মাইনাস 2 হচ্ছে আমার লসাগু। তাহলে এখন এখানে আমার কি থাকে? এখানে থাকবে হচ্ছে x মাইনাস 2 x মাইনাস 2 চলে যায়, তাহলে x প্লাস 2 প্লাস হচ্ছে আমার x মাইনাস 2 প্লাস হচ্ছে 4, প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে 4। তাহলে এখন এখানে আমার থাকে কি 2x, এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়। তার মানে হচ্ছে x প্লাস 4 থাকে। থাকতেছে কি আমার এখানে x প্লাস 4 ডিভাইডেড বাই 2x প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 2 x মাইনাস 2। সো এখন দেখেন এখান থেকে আবার আমার 2 কমন যায়, তাহলে x প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 x মাইনাস 2। এটা কাটাকাটি চলে যায়, 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার। ভাইয়া 3 এমসিকিউ বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আবার ব্যাক করলে দেন তখন বুঝাই দিব। ঠিক আছে? আমি হচ্ছে এই স্কুলের ছাত্র। কে জানি এই কমেন্টটা করছে। আমি হচ্ছে এই স্কুলের ছাত্র। কংগ্রাচুলেশন। 2 বাই x মাইনাস 2 হবে। 2 বাই x মাইনাস 2 হবে। 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? হ্যাঁ, আনসার হবে। ডান? আচ্ছা, সিয়াম হচ্ছে এই স্কুলের। সিয়াম বলতেছে এই স্কুলে। নোট ডান হলে বলবেন ভাইয়া নোট ডান। নোট ডান হলে
বলবেন ভাইয়া নোট ডান। যখন যেটা বুঝেন না তখন একটু বললে মনে হয় আমার জন্য সুবিধা হয়। কারণ আজকে অনেকগুলা পড়া, ২ টা চ্যাপ্টার পড়া, আমরা হচ্ছে আস্তে, আস্তে আগাইতে হবে সবগুলা। ঠিক আছে? ঠিক আছে? সো এইটা গেল। এরপরে আসেন রাজুকের আরেকটা কোয়েশ্চেন। এটা অলরেডি আমরা সলভ করে ফেলছি। আচ্ছা, এমসিকিউ দেখেন। চট্টগ্রাম বোর্ড ২০১৮ দেখছেন এই সহজ এমসিকিউ গুলাই আসে। এগুলো কিন্তু আমি বানায় আনি নাই। এগুলো বোর্ডের কোয়েশ্চেন। ঠিক আছে? এগুলা বোর্ড কোয়েশ্চেন। আর আপনাদের যদি একটু ভালো করতে হয় তাহলে হচ্ছে জেএসসি পরীক্ষা যে হয়েছিল 15, 16, 17, 18 যদি 19 এ হয়ে থাকে তাহলে 19 এর কোয়েশ্চেন নিবেন, বাট 18 পর্যন্ত হওয়ার কথা। সো এই 4 বছরের যত কোয়েশ্চেন আছে, যেই 5টা সাবজেক্ট আপনাদের পরীক্ষা জেএসসি তে ছিল, কোয়েশ্চেন আছে, সবগুলা হচ্ছে সলভ করে ফেলবেন। তাইলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কি টাইপের কোয়েশ্চেন আসবে। যে কি টাইপের কোয়েশ্চেন আসবে। আচ্ছা, নিহন খান আবার বুঝান আগেরটা কোনটা, আমাকে একটু এমসিকিউটার নাম্বার বলেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, জেএসসি তে হচ্ছে গোল্ডেন লাগবে, তাহলে হচ্ছে ওইভাবেই প্রিপারেশন নেন। ওকে, 4 বুঝেন নাই, 4 কোনটা ছিল? কোন 4? 4 পাচ্ছি না খুঁজে। আচ্ছা, এমসিকিউ 8, এমসিকিউ 8 বলেন। এমসিকিউ 8 দেখেন, x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স ডিভাইডেড বাই হচ্ছে জেড এক্স, তাই তো? সো এখন এখন দেখেন এখানে আমার কি কমন যায়, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড যদি কমন যায়, এখানে আমার কি থাকে, এক্স আর ওয়াই বাদ চলে গেলে জেড, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড চলে গেল এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এখানে আমার কি জেড এক্স, তার মানে ওয়াই ইন্টু জেড প্লাস হচ্ছে এক্স, ওয়াই ইন্টু জেড প্লাস হচ্ছে এক্স। আচ্ছা, তো জেড প্লাস যদি এক্স হয় তাহলে এখানে আমার কি থাকে, এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড। এবার বলেন আপনারা অ্যান্সার কি হবে? ঠিক আছে, এইবার বলেন যে অ্যান্সার কি হবে। বলেন, এখন এখানে বলেন। ভাইয়া এই আমরা হচ্ছে এগুলা এমসিকিউ সলভ করতেছি। একজন বলতেছে এই ক্লাসের এইটা কারা ক্লাস করতেছে? ভাই ক্লাস 8। যদি আপনি ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা দিতে চান তাহলে হচ্ছে আপনার জন্য এই ক্লাসটা। ঠিক আছে? ক্লাস 8 এর যদি বৃত্তি পরীক্ষা দিতে চান তাহলে হচ্ছে এই ক্লাসটা আপনার জন্য। ওকে, তো অ্যান্সার কি হবে? সবাই বলতেছে ওকে, হ্যাঁ, এই আপনারা হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে চলে গেলেই গত ক্লাসগুলো পেয়ে যাবেন, বা গত 2 দিন যে ক্লাসগুলো হইছে বৃত্তি পরীক্ষা প্রিপারেশনের জন্য সেই ক্লাসগুলো হচ্ছে পেয়ে যাবেন। তো এটার অ্যান্সার কি দাঁড়াইলো আলটিমেটলি? ম্যাক্সিমাম মানুষজন ডি বলতেছে, তার মানে 2 ডিভাইডেড বাই জেড। দেখেন এখান থেকে হচ্ছে আপনার এইটা কাটাকাটি চলে যায়, এখানে কি এক্সজেড আছে, এই যে এই এক্সজেড কাটাকাটি, তারপরে হচ্ছে এই ওয়াই জেড আর এই ওয়াই জেড কাটা, আর এখানে আমার থাকে কি এক্স ওয়াই, 2xy ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে এই এক্স ওয়াই কাটা থাকে হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই জেড। তো অ্যান্সার হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই জেড। ওকে, ডান। তারপরে দেখেন সেম একদম হুবহু সেম টাইপেরটা যশোর বোর্ড 2016 সালে আসছিল। যশোর বোর্ড 2016 সালে আসছিল। আচ্ছা, আপনারা এটা সলভ না করে বলতে পারবেন যে এখানে ইকুয়াল টু কত হইতে পারে? কারণ এই সেম টাইপের একটা মাত্র সলভ করছেন। এভাবেই হচ্ছে প্র্যাকটিস করতে হবে যে আমি একটা টাইপের ম্যাথ সলভ করতে পারছি, একটা টাইপের ম্যাথ সলভ করে ফেলতে পারছি,
দেন পরবর্তী যদি ও একটু ঘুরায় পেঁচায় না দিয়ে যদি মানটাও চেঞ্জ করে দেয়, আমি যাতে সেইটা সলভ করতে পারি। সো দেখেন আমার এখানে তো সেমই আসবে না, এ বি সি কমন আসবে, তাহলে আলটিমেটলি এখানে কি অ্যান্সার হইতে পারে বলেন? হ্যাঁ, ঠিক আছে, দেখি কে কে পারে। নোটের জন্য একটু সময় দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, সরি ভাইয়া, আমি খেয়াল করি নাই। নোট করেন। 15 সেকেন্ড টাইম, 15 সেকেন্ড টাইম, 15 সেকেন্ড টাইমে হচ্ছে আপনারা এটা দেখেন পারেন কিনা। ডান? আচ্ছা। এবার দেখেন এটার অ্যান্সার বলেন তাহলে। A ডিভাইডেড বাই হচ্ছে BC, এটা হচ্ছে লসাগু করলে ABC হবে। তার মানে হচ্ছে এখান থেকে আমার কি থাকে? A বি আ BC বাদ দিলে হচ্ছে কি? AC। আহ পারবেন? সবাই মানে আগেরটা দেখে কি D বলে দিতেছেন? যে আগেরটা D ছিল তাই এটাও D? অ্যান্সার D হবে। A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। দেখেন এখানে হচ্ছে আমার কি? এই যে A B C তাই না? তাহলে এখানে BC আছে। BC চলে যাবে A স্কয়ার প্লাস AB কাটা C স্কয়ার প্লাস হচ্ছে AC কাটা B স্কয়ার। তার মানে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। এটা হচ্ছে সবচেয়ে সহজ। এই অধ্যায়ের সবচেয়ে সহজ এমসিকিউ, এটাও কিন্তু বোর্ডে আসছে। দেখছেন যে সহজ বলতেছেন, এই সহজ কোশ্চেন গুলাই বোর্ডে আসে। তার মানে অধ্যায় ৫ এবং অধ্যায় ৬ হচ্ছে আপনাদের যেই পরীক্ষাটা হবে, বৃত্তি পরীক্ষাটা হবে সবচেয়ে সহজ অধ্যায়। এই দুইটা অধ্যায় হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়। আচ্ছা, ময়মনসিংহ জিলা স্কুলে শর্ট কোশ্চেন আরেকটা পাইলাম আমরা, চলেন আমরা হচ্ছে সলভ করি। ময়মনসিংহ জিলা স্কুলের আরেকটা হচ্ছে আপনার কি শর্ট কোশ্চেন। সো এখানে আমার কি দেওয়া আছে 1/p-3 প্লাস মাইনাস হবে মাইনাস 1/p-4 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস 7p প্লাস হচ্ছে 12। আচ্ছা, সো 1/p-3 মাইনাস 1/p-4 কাজ করতে হবে এইখানে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে ৩ 4 12 পি স্কয়ার মাইনাস 3p মাইনাস 4p প্লাস হচ্ছে কি 12 প্লাস হচ্ছে 12। ওকে, সো 12 তাহলে হচ্ছে 1/p-3 মাইনাস 1/p-4 প্লাস হচ্ছে এখানে আমার কি 1/p কমন নিলে p-3 মাইনাস 4 কমন নিলে p-3, তাহলে 1/p-3 মাইনাস 1/p-4 প্লাস p-3 ইন্টু p-4। ঠিক আছে? এখানে কারো কোনো ঝামেলা আছে? এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা বলেন? কারো যদি কোনো ঝামেলা থাকে এটার অ্যান্সার কি হবে বলতে পারবেন? এরপরে এখানে দেখে বলতে পারবেন যে এটার অ্যান্সার কি হইতে পারে বা অ্যান্সার কি হবে? কারো কোনো আইডিয়া আছে যে ভাই এটার অ্যান্সার কি হবে? তো এর পরবর্তী লাইনে চলে যাই। এর পরবর্তী লাইনে আছে আমার কি? এর পরবর্তী লাইনে হচ্ছে 1/p, এখানে আছে হচ্ছে 1/p-3 p-4, তার মানে এটা লসাগু কি হবে? p-3 p-3 p-4 p-3 p-4 লসাগু। তাহলে এখানে আমার কি আছে p-3, তার মানে p-4, তারপরে হচ্ছে কি আছে মাইনাস p+3 আর এই পাশে হচ্ছে +1। তো আলটিমেটলি হচ্ছে কি এটা চলে যায় কাটাকাটি, 4 - 4 0 অ্যান্সার। এতক্ষণ অনেক কষ্ট করলেন, কষ্টের অ্যান্সার হচ্ছে কি 0। এতক্ষণ যত কষ্ট করছেন তার অ্যান্সার কি হবে? যত কষ্টের অ্যান্সার কি হচ্ছে 0 হচ্ছে। ঠিক আছে, যাই কষ্ট করলেন অ্যান্সার কি হইল? অ্যান্সার হচ্ছে 0। অ্যান্সার হচ্ছে 0। -1, শামিমা পারভিন বলতেছে -1, হ্যাঁ -1 কিভাবে হচ্ছে? না -1 কিভাবে হয়? হায় আল্লাহ। ময়মনসিংহ জিলা স্কুলে বলতেছে একজন আবু বকর হচ্ছে ময়মনসিংহ জিলা স্কুলে পড়ে। বাহ! গুড, ভেরি গুড। ডান সবার? নোট ডান? ক্লিয়ার? নোট ডান?
হ্যাঁ 30 সেকেন্ড টাইম, নোট করার জন্য 30 সেকেন্ড টাইম। থার্টি সেকেন্ড টাইম। আচ্ছা ঠিক আছে। ডান সবার? নোট ডান ভাইয়া, গুড, ভেরি গুড। নোট ডান হলে তো ভালো। দেখেন আরেকটা এমসিকিউ 10, এর সরল মান নিচের কোনটি? চট্টগ্রাম বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2014-তে আসছে, ঠিক আছে? লাস্ট লাইনটা বুঝি নাই, কোন লাইনটা? এই লাস্ট লাইন, লাস্ট লাইন হচ্ছে ভাইয়া লসাগু সরি সরি ভাইয়া, লাস্ট লাইন হচ্ছে ভাইয়া লসাগুর মানটা বসাইছি, লসাগু ক্যালকুলেশন করছি। হ্যাঁ, কেন উত্তর 0 হলো? দেখেন এখানে এটা কাটাকাটি, তার মানে এখানে আমার কি আছে? -4 -4, নিচে p -3, p -4, তো 0 ডিভাইডেড বাই p -3, p -4, তো 0 ডিভাইডেড বাই কিছু করলে তো 0ই হবে, ঠিক আছে? ডান। এবার বুঝতে পারছি। লাস্ট লাইনে গিয়ে হচ্ছে পেঁচায় গেছি, বলেন লাস্ট লাইনে গিয়ে কি পেঁচায় গেছেন বলেন। এবার বলেন যে লাস্ট লাইনে গিয়ে কি পেঁচাইছেন, কেন পেঁচাইছেন, কোথায় পেঁচাইছেন, কিভাবে পেঁচাইছেন? পেইড ব্যাচে থাকলে 30-40টা ব্যান হইতো, হ্যাঁ নিঃসন্দেহে। তবারক দিত, তবারক। আচ্ছা ডান। এরপরে আসেন এমসিকিউ 10, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি আছে? এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমার কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এইটার হচ্ছে আমার সরল মান চাইছে, মানে একটা মান চাইছে। তো একটা মান বের করতে হলে এখন আমাকে কি কি করা লাগতে পারে বলেন? জাস্ট এখানে একটাই কাজ আছে, সেই কাজটা কোনটা, সেই কাজটা কোনটা সেটাই দেখতে হবে ভাই। এই যে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাইতে বলছে। এ ডিভাইডেড বাই এ প্লাস বি, এই দুইটা চ্যাপ্টার খুবই সহজ, এই দুইটা চ্যাপ্টার খুবই খুবই সহজ, ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লসাগু হচ্ছে আমার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ ইন্টু এ মাইনাস বি থাকে, আর এখানে থাকে হচ্ছে প্লাস এ বি, প্লাস হচ্ছে এ বি। এর পরবর্তীতে যেটুকু হবে এইটা ক্যালকুলেশন করে বলেন। যে একটু আগে দেখলাম যে এর আগেরটা আমি ক্যালকুলেশন করে দিছি, বুঝেন নাই, কারণ হচ্ছে কি ক্যালকুলেশন নিজে করেন নাই, খালি দেখতেছেন, খাতায় নোট করতেছেন না। আচ্ছা খাতায় কে কে নোট করতেছেন এটা একটু বলেন তো দেখি। এতক্ষণ পর্যন্ত যেই ম্যাথগুলো সলভ করানো হয়েছে কে কে খাতায় নোট করতেছেন বলেন, কে কে খাতায় নোট করতেছেন বলেন তো, কে কে, দেখি কে কে খাতায় নোট করতেছেন, বললেন যে ভাইয়া খাতায় নোট করতেছি। মিনহাজ ভাইয়া নোট করতেছি, ওকে ডান। গ্রুপে তো দেখতে পাচ্ছি না, গ্রুপে মানুষজন অনেকেই আছে, প্রায় 176 জনের মতো আছে, কিন্তু ওদের কমেন্ট দেখতে পাচ্ছি না। গ্রুপের মানুষজন কি নোট করতেছে না? হ্যাঁ পেজে যারা অপূর্ব নোট করতেছে, ঠিক আছে। তানজিম, ইসরাত জাহান মিম নোট করতেছে, ফারদিন আলম, তারপরে সুমি আক্তারও নোট করতেছে, সেরা সেরা।
ওকে, তার মানে এটার অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? বলেন, বলেন, বলেন অ্যান্সার দ্রুত। আমরা একটু এখন থেকে একটু দ্রুত আগাবো। ঠিক আছে? একটু নোটগুলা দরকার হলে যেই ম্যাথ গুলাতে হচ্ছে আপনার নোট করতে পারবেন না বা টাইম কম থাকবে সেগুলো হচ্ছে ক্লাসটা যখন শেষ হবে ০.৫ ঘন্টা বসে আবার ক্লাসটা একটু রেকর্ড গুলো দেখে নোট করে ফেলতে পারবেন। সো এটার অ্যান্সার হবে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে a স্কয়ার মাইনাস ab অর্থাৎ ab ab কাটাকাটি যায় তার মানে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার অ্যান্সার হবে d। এটার অ্যান্সার হবে d। এরপরে হচ্ছে এমসিকিউ 40 এইটার সরল মান এটা একটু ঝামেলার আছে দেখেন মনে হচ্ছে না অনেক ঝামেলার কিন্তু আসলে এত ঝামেলা নাই x মাইনাস 1 প্লাস হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস x মাইনাস y প্লাস হচ্ছে 1 এইটার হচ্ছে সরল মান বের করতে বলছে এটার হচ্ছে আমার কি এটার হচ্ছে আমার সরল মান বের করতে বলছে তো দেখেন এখানে হচ্ছে সরল মান বের করার ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এইটাকে একবার ক্যালকুলেশন করতে হবে এইটাকে একবার বা আলাদা ক্যালকুলেশন করতে হবে সো দেখেন এখানে আমার লসাগু যাচ্ছে কি এটা কি y স্কয়ার ইনটু y তাহলে এইটা হবে হচ্ছে xy লসাগু এটা হবে হচ্ছে আবার কি এই পাশেরটা হবে হচ্ছে xy লসাগু x ইনটু y তাহলে xy যদি লসাগু হয় তাহলে এই y কাটাকাটি চলে যায় x স্কয়ার প্লাস x কাটাকাটি চলে যায় y স্কয়ার মাইনাস xy প্লাস এখানে আমার থাকে y স্কয়ার তাহলে হয়ে যাবে হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ঠিক আছে দেখেন বুঝছেন কিনা এইটা বুঝছেন কিনা বলেন ভাইয়া পরের অধ্যায় করাবেন না হ্যাঁ অবশ্যই পরের অধ্যায় করাবো কেন করাবো না আজকে ক্লাস হবে 10টা পর্যন্ত তো কেন করাবো না দেখেন বুঝছেন কিনা এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার দেখেন দেখেন এই লসাগুটা পরে একটু পরে বলবেন যে ভাইয়া বুঝি নাই একটু পরেই এই লসাগুটা দেখলেই বলবেন যে ভাইয়া বুঝি নাই বলেন বুঝছেন কিনা বলেন বুঝছেন কিনা ওকে যদি বুঝে থাকেন এরপরের লাইনটা আমরা করতে পারি হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই আছে নিচে হচ্ছে এক্স ওয়াই তো এটা প্লাসটা উঠে গিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এটা হচ্ছে উল্টায় যাবে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার সো দেখেন এই যে এইটার এটা কাটাকাটি চলে যায় এই যে এইটার এটা কাটাকাটি চলে যায় থাকে কি ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই আবার এখান থেকে এটা কাটাকাটি চলে যায় তার মানে ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মানে অ্যান্সার হচ্ছে বি এইটা হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেন ঠিক আছে এটা হচ্ছে আলটিমেটলি শর্ট কোশ্চেন ডান সবার আগাইলাম আমরা ঠিক আছে ডান সবার বুঝছি সবাই বলেন কোথায় বুঝেন নাই আফিয়া বলতেছে ভাই বুঝি নাই আচ্ছা কোন লাইনে বুঝেন না আমাকে বলেন আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি এইটার লসাগু সবাই পারি এইটার লসাগু করতে সবাই পারি তো নাকি লসাগুই বুঝি না নাকি লসাগুই বুঝি না আচ্ছা ঠিক আছে সেকেন্ড লাইনে হচ্ছে ভাইয়া লসাগু করছি এই যে এইটুকু লসাগু করলে কি হয় এক্স ওয়াই হয় না লসাগু করলে তাহলে এক্স ওয়াই লসাগু করে ক্যালকুলেশন করলাম সেম লসাগু করলে ক্যালকুলেশন করলাম ঠিক আছে যখন এখানে গুণ আসলো তখন হচ্ছে এইটা কি উল্টায় গেল ঠিক আছে যখন এটা এখানে গুণ আসছে তখন কি এটাকে আমরা উল্টায় দিছি ঠিক আছে ডান ওকে তো এরপরে হচ্ছে এমসিকিউ ওয়াই মাইনাস এক্স এরপর হচ্ছে জামালপুর জেলা স্কুল দেখেন জামালপুর জেলা স্কুলের হচ্ছে সরল করো কোশ্চেন নাম্বার হচ্ছে 6 সরল করো এই টাইপেরই একটা একটু আগে আমরা সলভ করছি না জিরো আসছিল যে এই টাইপেরই হচ্ছে একটা জিরো আসছিল দেখেন এই টাইপেরই একটা কোশ্চেন আমরা এই যে একটু আগে জিরো জিরো আনসার করলাম এই যে জিরো বের করলাম এই যে সেম কোশ্চেনটাই এই টাইপের সেম কোশ্চেনটাই আসছে দেখেন
সেম কোশ্চেনটাই আসছে জামালপুর জিলা স্কুলে, জাস্ট এখান থেকে। সো এটা কি সলভ করা দিতে হবে? এটা কি আমরা সলভ করা দিব? ডান। ওকে, সো এরপরে হচ্ছে এইখানে দেখেন 1 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস y। এখানে আমার কি কি আছে? 1 ডিভাইডেড বাই x প্লাস 2y মাইনাস 2x x স্কয়ার মাইনাস 4y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2y। x মাইনাস হচ্ছে 2y। আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই x প্লাস 2y এটাকে যদি আমি এভাবে সলভ করি, x মাইনাস 2y হোল স্কয়ার, x স্কয়ার আছে প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2y। সো দেখেন 1x প্লাস 2y মাইনাস 2x ডিভাইডেড বাই হচ্ছে কি x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2y। এরপরে হচ্ছে লসাগু আমার কি হবে? লসাগু আমার হবে হচ্ছে x প্লাস 2y ইন্টু হচ্ছে x মাইনাস 2y। ঠিক আছে, x মাইনাস 2y আর x প্লাস 2y। বলেন, থার্ড লাইন 1 2 3, আমি তো মাত্র এটা সলভ করলাম। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আচ্ছা। সো এরপরে যাই, এরপরে হচ্ছে এটা যখন ক্যালকুলেশন করবেন সেটা হচ্ছে কি দেখেন, এখানে হচ্ছে আমার কি আছে, ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y লসাগু হবে। তাহলে এখানে হচ্ছে আমার কি হয়ে যাবে, এক্স এক্স মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2x প্লাস x প্লাস 2y, x প্লাস 2y। সো এই যে x 2x এটা কাটা, এটা কাটা চলে যায়, তার মানে 0 ডিভাইডেড বাই x প্লাস 2y ইন্টু হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু 0। অ্যান্সার। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আমার কি, ইকুয়াল টু হচ্ছে 0। এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার আসবে 0। ঠিক আছে, ওকে, ডান। আর এরপরে চলেন দেখেন এইটা আসছে, এবার এটা কে কে পারবেন বলেন, এইটা কে কে পারবেন বলেন, এইটা কে কে সলভ করতে পারবেন বলেন। দেখি এটা কে কে পারবেন। এটা মেবি হচ্ছে আমাদের আর এমসিকিউ অল্প কয়েকটা আছে, এরপরে হচ্ছে সিকিউ, এটাই মনে হয় লাস্ট এমসিকিউ। এরপরে হচ্ছে আমরা সিকিউ তে চলে যাব, এটা সলভ করেন। এরপরে হচ্ছে আমরা সিকিউ সলভে যাব, এরপরে হচ্ছে আমরা সিকিউ সলভে যাব। হ্যাঁ, 30 সেকেন্ড টাইম, সলভ করেন। দেখি কে কে পারেন এটা সলভ করতে, দেখবো দেখবো এটা সলভ করতে। পারবো ভাইয়া, হ্যাঁ সলভ করেন, তাইলেই হবে। ওকে, পারবো সি, তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব বলতেছে সবাই। সে সবাই 3 নাম্বার নিয়ে কি ঝামেলা ফেস করতেছে।
17 হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন সি বলতেছে। ওকে। 5 নাম্বার, আচ্ছা সো এটা সলভ যদি হয়, ওকে ডান। সো এটার অ্যান্সার হচ্ছে সবাই বলতেছেন a মাইনাস বি হোল কিউব। ডান। ওকে। একটা ম্যাথ দুইজন আপনাদেরকে দিয়ে বলাইছি, ঠিক আছে? একটা ম্যাথ। ওকে, ডান। সো এরপরে দেখেন জেএসসি রাজশাহী বোর্ড 2019 একটা সিকিউ আসছে। সেই সিকিউটা কি দেখেন, যোগফল। এইটা আমরা অলরেডি এমসিকিউ তে করছি। এইটা অলরেডি আমাদের এমসিকিউ তে সলভ করা আছে। ঠিক আছে? এটা অলরেডি হচ্ছে আমাদের এমসিকিউ তে করা আছে। আমি হচ্ছে তাইলে আমাদের যেহেতু পরের অধ্যায় যাইতে হবে, অলরেডি 9টা বাজে। সো পরের অধ্যায় যাইতে হলে আমি হচ্ছে খ করে দিব আর গ 1/c 1/c কি আছে? আচ্ছা সহজ। সো হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো আমি হচ্ছে আপনাদেরকে এইটা করে দিব। এইটা করে দিব আর আপনারা হচ্ছে গ নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক করবেন তাইলে হোমওয়ার্ক। সো ক পারবেন, খ খ বলছে কি এ দেওয়া আছে, দেওয়া আছে। সো দেওয়া আছে, কারে দেওয়া আছে, কি দেওয়া আছে? 4x² মাইনাস 9 এটা দেওয়া আছে। আর আমার চাইছে কি বি, বি কি দেওয়া আছে? বি ইকুয়াল টু দেওয়া আছে 2x² মাইনাস 7x প্লাস x। এটা হচ্ছে আমার কি দেওয়া আছে? এটা হচ্ছে আমার x² মাইনাস 7x প্লাস 6। এটা হচ্ছে a বাই বি বলছে। তাহলে 4x², এখন a সলভ করি, তাহলে a ইকুয়াল টু হচ্ছে আমার 4x² 9, তাহলে 2 ইন্টু x² মাইনাস 3² তাহলে 2x প্লাস 3 2x মাইনাস 3। এরপরে হচ্ছে বি, এরপরে হচ্ছে বি সলভ করে ফেলি। 2x² মাইনাস 6 একে 6 তার মানে 6x মাইনাস x প্লাস 6। সো এখান থেকে হচ্ছে আমার কি কমন যাবে? 2x কমন যাবে। x মাইনাস 3 মাইনাস 1 3 দুগুণে 6, তাহলে মাইনাস 1 কমন নিলে তো x প্লাস 6 হয়ে যায়। এর উৎপাদকের বিশ্লেষণ কোন জায়গায় ঝামেলাটা কেওয়াজটা বাজানো হয়েছে? এটা উল্টা করে ফেলছি, ওয়েট, উল্টা করেগা। এটা হচ্ছে উল্টায় করে ফেলছি। দেখেন 2x² মাইনাস মাইনাস হবে x, যদি এটা করি তাহলে আচ্ছা এইটা দিয়ে যেহেতু হচ্ছে না, 6 দুগুণে হচ্ছে আমার কত? 12। 6 দুগুণে যদি 12 হয়, 6 দুগুণে 12, 12 এর গুণিতক গুলো হচ্ছে কি 3 4 12, 3 4 12 আবার 3x আর 4x। তাহলে এটা হচ্ছে আমরা দেখো 2x² মাইনাস যদি 3x নেই মাইনাস 4x প্লাস হচ্ছে 6। ওকে, তাহলে 7x হচ্ছে, তাহলে 2, তাও তো হইতেছে না, ক্যাচাল তো বাঁচতেছে কোথায়? এটা হলো a প্লাস বি ইন্টু, নরসিংদীর কেউ আসো? ও আচ্ছা, এমসিকিউ গুণ হয়েছে কিভাবে? 16, এমসিকিউ 16। আচ্ছা আমরা এটা সলভ করে দেন হচ্ছে যাই। 4x, হ্যাঁ 3 দিয়ে গুণ হয়। আচ্ছা হ্যাঁ ওইটা বুঝলাম। আর একজনে হচ্ছে একটা 16 নাম্বার কোন এমসিকিউ জানি ঝামেলা বলছে?
এখানে এই যে ভাগ, আমি বলি এই ভাগ চিহ্ন থেকে যখন গুণ চিহ্নতে গেলাম, এই দুইটাকে গুণ করলাম, এই দুইটাকে যখন গুণ আকারে নিলাম তখন জাস্ট উল্টায় গেছে, আর কিছুই না। এই যে এটাতে এটা জাস্ট উল্টায় গেছিল, যেটা বুঝে নাই। হ্যাঁ, এখানে হচ্ছে 4x টা বড়টা আগে দিতে হবে। এই জায়গায় হচ্ছে বড়টা আগে দিলেই সলিউশন সলভ হবে। দেখেন, এই যে 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস হচ্ছে 6। ঠিক আছে? তো এখন দেখেন এই যে 2x যদি কমন নেই তাহলে x মাইনাস 2 থাকে, মাইনাস 3 কমন নিলে এই যে এই x টা চলে আসবে। এই যে এখানে যে মাইনাস 3 কমন নিলাম, এখানে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 2। সো তখন গিয়ে আবার ঠিক হবে যে x মাইনাস 3 x মাইনাস 2। এখন দেখেন, এখন আমাকে বলছে এ বি, এ প্লাস বি। ঠিক আছে? এ প্লাস বি এখন হচ্ছে প্রদত্ত রাশি, যেটা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল টু কি? এ ডিভাইডেড বাই বি প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস 1 ডিভাইডেড বাই বি ভাগ 6x প্লাস 2 4x স্কয়ার মাইনাস 9x মাইনাস 2। ঠিক আছে? এরপরে দেখেন, হ্যাঁ, ভাইয়া a টু দি পাওয়ার 7। ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে এগুলো বসায় দেন। এখন হচ্ছে জাস্ট এগুলা বসায় দেন। এগুলা বসায় দিলে কি হবে? এই যে a এর মান কত পাইলাম? এখানে a এর মান পাইলাম কত? a এর মান পাইলাম হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3। তাহলে এখানে হচ্ছে এটা a এর মান, প্লাস b এর মান হচ্ছে কি? b এর মান হচ্ছে 2x, 2x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 2 এর মান, বি এর মান ডান, ভাগ 6x প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে, দেখেন এই যে 4x স্কয়ার আবার 9 আছে, 4x স্কয়ার 9 কিন্তু আবার এই যে এখান থেকে এই যে 4x স্কয়ার আবার 9 এর মানও কিন্তু এটা আছে। তো 4x স্কয়ার 9 এর মানও বসায় দিতে পারেন চাইলে, যে 2x প্লাস 3, 2x প্লাস 3 ইনটু হচ্ছে 2x মাইনাস 3 ইনটু x মাইনাস 2। সো এইটা পরের লাইন কি হয়ে যাবে? যদি গুণ করে দেই, গুণ করে দেই কি হবে? গুণ করে দিলে হচ্ছে এটা উল্টায় যাবে, তাই না? এটা হচ্ছে উল্টায় যাবে। ভাইয়া বি এর মানটা কিভাবে হইল? বি এর মানটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করলাম এই যে এখানে, আর কিছুই না। এতক্ষণ তো যুদ্ধ করলাম উৎপাদকে বিশ্লেষণ নিয়ে। হ্যাঁ, এতক্ষণ তো যুদ্ধ করলাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে, আর কিছুই না। ডান। সো এটার অ্যান্সার আসবে হচ্ছে এই যে দেখেন, এটাকে আবার 2x প্লাস হচ্ছে 3, 2x মাইনাস 3। এখানে আমার লসাগু আসবে কি কি? 2x প্লাস 3, 2x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 2 লসাগু আসবে। সো এটার অ্যান্সার কি হচ্ছে? অনেকে বলতেছে হাফ। ওকে, ঠিক আছে, আনসার হাফ। ওকে, সো চলেন এবার হচ্ছে আমরা একটু পরবর্তীতে অধ্যায়ে যাই। এটা তো নিজেরা সলভ করবেন বললেনই। এরপরে হচ্ছে এমসিকিউ 18। এটাও সেম থাকলো, এটা থাক। আমরা হচ্ছে একটু সরল সমীকরণে যাই। দেখেন, অধ্যায় 6, অধ্যায় 6, অধ্যায় 6 সেটা হচ্ছে কি? সরল সমীকরণ। যেটা আমাকে বলছে যে কোন বিন্দুটি 2x মাইনাস 3y ইকুয়াল টু 18, কোন বিন্দুটি হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 18 সমীকরণকে সিদ্ধ করে। সমীকরণকে কি করবে? সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে? সমীকরণকে সিদ্ধ করে। ভাই 3 আর 4 তো 6 হয় না, আমার এখানে তো 7 ছিল ভাই। এই যে 7x ছিল তো, b স্কয়ার মাইনাস 6 হয় না বলতে এইটার সাথে এইটাকে গুণ করতে হয়, 6 দুগুণে 12। উৎপাদকের বিশ্লেষণ যখন এটা আপনি এখানে হয় না, তখন হচ্ছে কি 6 দুগুণে কত? 12। তখন আবার কি ওই 12 কে যদি উৎপাদকের বিশ্লেষণ করেন 3 4 12 হয়। ঠিক আছে? 3 4 12 হয়। আচ্ছা, সো এরপর অধ্যায় 6 যাই। তো আমাদের সমীকরণ সিদ্ধ করতে কিভাবে হয়? এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, অর্থাৎ এটা আমার x এর মান, এটা হচ্ছে আমার y এর মান। এখানে হচ্ছে আমার x এর মান দেওয়া, এখানে হচ্ছে আমার y এর মান দেওয়া।
তাহলে এক্স আর ওয়াই এর মানগুলা এখানে বসায় দেখবো যে এই যে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড 2x মাইনাস হচ্ছে 3y। সো কোন মানটা বসাইলে 18 হবে, জাস্ট এইটা দেখতে হবে, চেক করতে হবে, জাস্ট এইটা চেক করতে হবে যে কোন মানটা বসাইলে এখান থেকে আপনি কোন মানটা বসাইলে 18 হবে। তাহলে দেখেন আমি যদি ধরলাম -2 ইন্টু মাইনাস কত 3 বসাইলাম, -3 × 4 বসাইলাম, তাহলে কত হইল 3 দুগুণে 6 -6 -3 × 4 = 12 -18 হয়। তার মানে এখানে আমার +18 আছে বা প্লাস কি আছে এখানে আমার আছে হচ্ছে +18। ঠিক আছে, মুক্তা এমসিকিউ 14। আচ্ছা আমরা এইটা শেষ করে আবার 14 তে ব্যাক যাব। ঠিক আছে, মুক্তা এমসিকিউ 14 বুঝি নাই। আচ্ছা আমরা এইটা শেষ করে আবার মনে করায় দিয়েন, আমি হচ্ছে 14 তে ব্যাক যাব, তাইলেই হবে। ঠিক আছে, সো অ্যানসার হবে, সবাই বলতেছে হচ্ছে -4 যদি বসাই প্লাস হয়ে যাবে 3 × 4 = 12 আর 6। হ্যাঁ, তাহলে অ্যানসার হবে ডি। এটা 18 হয়, 18 = 18। অ্যানসার হচ্ছে আমার কি? অ্যানসার হচ্ছে আমার ডি। এরপরে হচ্ছে সেম জিনিস, সমীকরণটির ঘাত কত? তার মানে দেখেন এখানে চলক যেগুলো আছে 2x, চলক হচ্ছে আমার কি 2x প্লাস 3y। দেখেন এগুলোর পাওয়ার কত বা ঘাত, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1। পাওয়ার হচ্ছে কি? পাওয়ার হচ্ছে 1। তার মানে এটার সমীকরণের ঘাত কি হবে? সমীকরণের ঘাত হবে হচ্ছে 1। সমীকরণের ঘাত কি হবে? 1 হবে। আচ্ছা ওটা দেখবো, এমসিকিউ 14টা দেখবো, নীরব সমস্যা নাই, এমসিকিউ 14 দেখবো। ভাগ না গুণ দিছি, যেটা ভুল একটা হইলে হইছে, সমস্যা নাই, আমরা ওটা চেক করবো নি। ওকে ডান। দেখেন এখানে কি বলছে, হ্যাঁ এটা তো বুঝাই দিলাম। এরপরে হচ্ছে আঞ্জুমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নেত্রকোনার একটা কোয়েশ্চেন আছে। দেখেন আমাকে বলছে যে 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল টু হচ্ছে 6 আর x প্লাস 3 ইকুয়াল টু 0। সুতরাং এটা হচ্ছে x ইকুয়াল টু -3। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। তাহলে আমি এখান থেকে হচ্ছে x এর মান পাইলাম, x ইকুয়াল টু আমার কত? এখানে আমি x এর মান পাইলাম, x ইকুয়াল টু হচ্ছে 3, x ইকুয়াল টু হচ্ছে কত? 3 পাইছি না? ওকে, সো x ইকুয়াল টু হচ্ছে -3। এখন আমাকে x y এর মান বের করতে বলছে। তাহলে x ইকুয়াল টু যে -3, x ইকুয়াল টু যে -3, এইটা আমি আবার এইখানে বসাইতে পারি। তাহলে 2 ইনটু -3, 2 ইনটু -3 প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এটা হবে আমার কত? -3 দুগুণে কত? 6 প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 6। এই 6 এর ওই পাশে চলে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তার মানে হচ্ছে 3y ইকুয়াল টু 12। সো y ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 3, y ইকুয়াল টু 4। তাহলে x এর মান হচ্ছে -3, y এর মান হচ্ছে 4। তাহলে x ডিভাইডেড বাই y এর মান কত? তাহলে তাহলে x ডিভাইডেড বাই y এর মান কত বলেন? -3 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, তাহসিনা আলমের হয় নাই, আর বাকি যে বলছে তারটা হইছে। তার মানে হচ্ছে কি হবে আপনার -3 ডিভাইডেড বাই, এখন আমাকে x আর y এর মান বের করতে বলছে, -3 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আপনার অ্যানসার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যানসার। বুঝতে পারছি? ওকে ডান। এরপরে হচ্ছে সেইম, এখানে চলক কয়টা? দেখেন কি কত সহজ কোয়েশ্চেন আসতেছে, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। এমন না যে আমি একদম র‍্যান্ডম কোয়েশ্চেন দিছি। দেখেন এখানে সবগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন দিছি। জেএসসি পরীক্ষা 2000 কত? 2016 সালে আসছিল। 2016 সালে
আসছিল। তো 2016 সালে কি বলছে যে 2x - 3y = 4, 2x - 3y = হচ্ছে 4। সমীকরণের চলক কয়টা? তাহলে এই সমীকরণের চলক কয়টা বলেন? এই সমীকরণের চলক কয়টা? দুইটা। কি কি আছে? x আর হচ্ছে y, x আর y দুইটা চলক আছে। ঠিক আছে? দুইটা চলক আছে। তারপরে দেখেন যশোর বোর্ড 2015 আর চট্টগ্রাম বোর্ড 2014 তে আসছে যে x হচ্ছে x হচ্ছে 3/4 হলে নিচের কোনটা সঠিক। অর্থাৎ আপনার প্রত্যেকটাতে হচ্ছে x এর মানগুলো বসাইতে হবে। প্রত্যেকটাতে x এর মান হচ্ছে বসায়া দেখতে হবে যে কোনটার মান মিলতেছে। তার মানে আপনার যদি 4x ক্যালকুলেটরে যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সায়েন্টিফিক ক্যালকুলেটর অর্থাৎ হচ্ছে আপনার কি ক্যালকুলেটরটা কই পকেটে, যদি হচ্ছে এই যে সেকেন্ড এডিশনের ক্যালকুলেটর গুলো ইউজ করতে দেয়, ঠিক আছে, তাইলে হচ্ছে আপনারা তাড়াতাড়ি বসাই করতে। আমার মনে হয় ক্যালকুলেটরের নির্দেশনা যদি দিয়ে থাকে আমি আপনাদেরকে জানাই দিব যে ভাই এই ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এই ক্যালকুলেটর হচ্ছে ইউজ করতে পারবা না। তাহলে এক্স এর মান 4 ইন্টু কত, এখানে 3/4, 3/4, তাহলে এটা কাটা প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 3 প্লাস 3, তাহলে এখানে 6 হয়, হয় না। এই পাশে 6 হয়, ওই পাশে 0 হয়। বলেন এটার অ্যান্সার কোনটা হবে? বলেন এটার অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, ডান। ওকে, আচ্ছা। তাহলে এটা গেল, এটা হচ্ছে এই নাম্বারটা হইল না। আবার দেখেন 4x প্লাস 3, এটা হচ্ছে 6, তার মানে এটাও হবে না। এটার অ্যান্সার কোনটা হবে? সবাই বলতেছে ডি। তো চলো আমরা ডিটা ট্রাই করে দেখি যে হয় কিনা। মাইনাস, তাই এখানে হচ্ছে আমার কত 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা কাটাকাটি 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে 0 ইকুয়াল টু 0, শেষ। 0 ইকুয়াল টু 0। এরপরে বলছে চলক দ্বয়ের, এটা হচ্ছে আবার শর্ট কোশ্চেন, এটা হচ্ছে আপনাদের আবার শর্ট কোশ্চেন যে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। আবার x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 হলে চলক দ্বয়ের মান কত? তার মানে এখানে আমাকে কি বের করতে হবে? চলক দ্বয়ের মান বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ হচ্ছে x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমি যদি 1 আর 2 যোগ করে দেই, দেখেন তো কেন যোগ করতেছি? কারণ এটা প্লাস এটা মাইনাস আছে, তাহলে 1 আর 2 যোগ করে দিলাম। তো যোগ করে দিলে এটা চলে যায়, থাকে কি x ডিভাইডেড বাই 3 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে, x ডিভাইডেড বাই 3 প্লাস এটা হচ্ছে 4। সো এখন এখানে আমার কি হবে? লসাগু 3, উপরে হচ্ছে x প্লাস 3x ইকুয়াল টু 4, 3 4 12, তার মানে 4x ইকুয়াল টু হচ্ছে 12, x ইকুয়াল টু হচ্ছে আমার কত? x ইকুয়াল টু হচ্ছে আমার 3। তাহলে x এর মান যদি আমার 3 হয়, তাহলে 1 নং এ x এর মান বসায় দেন। তাহলে 1 নং এ হচ্ছে বা 2 নং এ x এর মান বসাই। তাহলে x ইকুয়াল টু 3, 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং এ বসায় পাইলে হচ্ছে 3 মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2। সুতরাং এখানে আমার কি হবে? 1 2, 3 দুগুণে হচ্ছে 6 মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 2, 6 মাইনাস y ইকুয়াল টু 2 দুগুণে 4, সো মাইনাস y ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 4, সুতরাং y ইকুয়াল টু 2। তাহলে এখন চলক দ্বয়ের মান হচ্ছে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 2, অ্যান্সার। বুঝতে পারছি সবাই? x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 2। x এর মান হচ্ছে আমার কত? x এর মান হচ্ছে এখানে 3 আর y এর মান হচ্ছে 2। ডান? নোট ডান হইলে বইলেন যে ভাইয়া নোট ডান, ঠিক আছে? নোট ডান হইলে বইলেন যে ভাইয়া নোট ডান। নোট ডান হইলে বইলেন যে ভাইয়া নোট ডান।
সমস্যার সমাধান হবে না ভাইয়া, কিসের সমস্যার সমাধান ভাইয়া? ওকে। এরপরে জেএসসি কুমিল্লা বোর্ড হচ্ছে ২০১৭ একটা সমীকরণ দেওয়া আছে যে 3x + 2y 3x + 2y = এইটা। সো এটা একটা হচ্ছে কি সহসমীকরণ। হ্যাঁ, সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমীকরণটির দুটি চলক আছে। সো ২ আর ৩ হচ্ছে কারেক্ট। ২ টা চলক আছে। আর হচ্ছে এটা সমীকরণ কিন্তু এটা কিন্তু ইয়া না যে তোমার কি বলে সহ সমীকরণ কিন্তু না। ঠিক আছে? ওকে। সো এটার অ্যান্সার হবে ২ ও ৩ সি। এরপরে কোশ্চেন ৩ ax = হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন মাধ্যমে করতে বলছে। তাহলে ax শর্ট কোশ্চেন ax প্লাস y = b প্লাস 1 আবার x প্লাস by = হচ্ছে 3 আবার এখানে a = -1 দেওয়া b = হচ্ছে 2 দেওয়া b = হচ্ছে আমার কি b = 2 দেওয়া। সো চলক দ্বয়ের মান বের করতে বলছে। অর্থাৎ আমার কি করতে হবে? অর্থাৎ আমাকে হচ্ছে x এবং y এর মান বের করতে হবে। আচ্ছা। সো এখন এই সমীকরণ এটাকে ১ নং সমীকরণ দিলাম, এটাকে ২ নং সমীকরণ দিলাম। তাহলে ১ নং সমীকরণে আমার a এর মান বসালে -1x বা -x প্লাস y = হচ্ছে b কত? b আমার এটা 3 হয়ে যাবে। তাহলে -x প্লাস y = 3 এইটা। আর এখানে যদি বসাই সেম জিনিস এখানে শুধু b এর মানটা বসাইতে পারবো, তাই না? তাহলে x প্লাস 2y = 3 এটাকে ১ নং সমীকরণ না দেই, এটাকে হচ্ছে এইটাকে আমরা ১ নং সমীকরণ দিব, এইটাকে আমরা ১ নং সমীকরণ দিব, এইটাকে আমরা ২ নং সমীকরণ দিব। এইটাকে এখন আমাকে অপনয়ন পদ্ধতি করতে হবে। ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে হচ্ছে অপনয়ন পদ্ধতি করতে হবে। ক্লাসটি করতে পারি নাই। ভাইয়া কমেন্টে স্প্যামিং করলে কিভাবে পড়বো বলেন? ঠিক আছে? আচ্ছা। সো এখন দেখেন সেটা হচ্ছে আমার কি ১ নং আর ২ নং পাইলাম। ১ নং আর হচ্ছে আমি কি ২ নং পাইছি। হ্যাঁ, ১ নং আর ২ নং পাইছি। ওকে। সো ১ নং আর ২ নং হচ্ছে পাইছি। তাহলে ১ আর ২ ১ যোগ হচ্ছে ২ যদি ১ আর ২ যোগ করি তাহলে দেখেন -x প্লাস y = 3 আর এখানে হচ্ছে কি x প্লাস 2y = হচ্ছে 3 সো এখন এটা কাটাকাটি চলে যায় তার মানে এখানে থাকে 3y = হচ্ছে 6 তাহলে y = হচ্ছে আমার কত y = পাচ্ছি হচ্ছে 2 এখন আপনি যে কোনো একটা জায়গায় y এর মান বসায় দেন ঠিক আছে এখানে হচ্ছে কি y এর মান 2 পাইছি y এর মান হচ্ছে 2 পাইছি সো আপনি এখানে y এর মান বসায় দেন ঠিক আছে? ভাইয়া দেখো তোমার কাছে যদি সহজ লাগে, তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া সহজ, তাহলে তুমি নিজে সলভ করো। অনেকেই তো এখনো বুঝতেছেও না। এখানে এমনও স্টুডেন্ট আছে যে এইটা বুঝতেছেও না। ঠিক আছে? যে বুঝতেছেও না। তাহলে দেখো এইখানে y এর মান 2 দেওয়া আছে। তাহলে আপনি এই যে এখানে x মাইনাস 2 বসায় দাও। তাহলে 3 তাহলে এখানে কত হবে? এইটা যদি চলে যায় ওই পাশে কত হইবে? সো মাইনাস x প্লাস মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 2 তার মানে মাইনাস x ইকুয়াল টু 1 সুতরাং x ইকুয়াল টু মাইনাস 1 তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 y ইকুয়াল টু 2 x ইকুয়াল টু মাইনাস 1 y ইকুয়াল টু 2 এরপরে বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লবের সাথে শর্ট কোশ্চেন এটা হ্যাঁ এটা হচ্ছে শর্ট কোশ্চেন সেটা হচ্ছে কি দেখো একটি প্রকৃত ভগ্নাংশের লবের সাথে 6 যোগ করলে সরি সরি একটি প্রকৃত ভগ্নাংশের লবের সাথে 6 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 1 হয় তো ধরি আমার ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশটা কি হ্যাঁ তো ধরতে হবে আমাকে তো ফার্স্টে ধরতে হবে যে প্রকৃত ভগ্নাংশটা কি তাহলে আমি যদি প্রকৃত ভগ্নাংশটা মনে করো যে x একটা ভগ্নাংশ ধরছি x প্লাস y তো ধরি প্রথম ভগ্নাংশ
ধরি প্রথম ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। ধরি প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই। এখন প্রকৃত ভগ্নাংশের লবের সাথে আমার কি 6 যোগ করতে হবে। এই যে যোগ করে দিলাম 6, লবের সাথে আমি 6 যোগ করলাম। সো ভগ্নাংশটির মান হবে, এইটার মান হবে কত? 2। এই ঠিক এক্স্যাক্টলি এই কথাটা বলা আছে কোশ্চেনে, x প্লাস 6 ডিভাইডেড বাই y ইকুয়াল টু 2। এটা সবাই বুঝছি? এইটা সবাই বুঝছি কিনা বলো? কোশ্চেনে যেটা দেওয়া আছে এই পার্টটুকু সবাই বুঝছি কিনা বলো? বুঝে থাকলে বলো 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 দ্রুত। বলো। আচ্ছা, সো দেখেন এখানে তাহলে y ইকুয়াল টু আমি কি লিখতে পারি? x প্লাস 6 ডিভাইডেড বাই 2। এরপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, সো দ্বিতীয় ভগ্নাংশটা কি বলছে দেখো, ভগ্নাংশটির মান হচ্ছে 2 হয় এবং হর থেকে 1 বিয়োগ করলে তাহলে x ডিভাইডেড বাই y মাইনাস 1, হর 1 বিয়োগ করলে মান হয় কত? 1। মান হয় কত? 1। বুঝছি? মান হয় কত? 1। এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু কি হবে? এই যে r গুণন করেন, r গুণন করি, তাহলে x ইকুয়াল টু হবে y মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার কি? y মাইনাস 1। আবার এখানে দেখেন y ইকুয়াল টু এইটা, তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমার কি? x প্লাস 6 ডিভাইডেড বাই 2। এই যে x এর মানটা পাইলাম, y মাইনাস 1 এখানে বসায় দেই, জাস্ট এখানে বসায় দেন x এর মানটা, ঠিক আছে? y এর মানটা, ঠিক আছে? y এর মানটা ভাইয়া 4/5 ভাই, বুঝছি, ঠিক আছে, ওকে। চার বাই পাঁচ, বুঝছি, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তাহলে এখানে শুধু এক্স এর মানটা বসায় দাও, তাইলেই হয়ে যাবে ক্যালকুলেশন। আচ্ছা, আর বুঝতে পারছি যে টানা হচ্ছে 3টা ক্লাস করছো, তো আচ্ছা ঠিক আছে, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, আর 10 মিনিটের মধ্যে হচ্ছে শেষ করে দিব 4/5 অ্যান্সার। ওকে, তো এখানে যদি আমি এখানে বসাই তাহলে কত হয়? y মাইনাস 1 প্লাস 6 ডিভাইডেড বাই 2। সো এরপরে এখান থেকে আমি কিসের মান পাবো? y এর মান পাবো এবং x এর মান পাবো। ওকে, এরপরে হচ্ছে এটা দেখেন ইম্পর্টেন্ট। জেএসসি ঢাকা বোর্ড 17, দিনাজপুর বোর্ড হচ্ছে কত? 15। ঢাকা বোর্ড 17, দিনাজপুর বোর্ড হচ্ছে কত? 15। তো এখানে আমার কি বলছে? x প্লাস 2y ইকুয়াল টু 9। x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 9। 2x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 3। এখন x আর y এর মান কত? এখন দেখো, মানে এখানে যদি আমি যে কোনো একটা মান বসাই, ক্যালকুলেশন কিভাবে করব? এইখান থেকে হচ্ছে মান বসাইতে হবে যে এখানে। তো x আর y, তাহলে আমি যদি এখানে 1 প্লাস 2 ইন্টু 1 বসাই, তার মানে এটা কি 9 হবে? হবে না, তাহলে এইটা অ্যান্সার হবে না। এরপরে 2, 2 দুগুণে 4, 4 আর 2 কত? 6, এটাও হবে না। তারপরে কত? 3 প্লাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 9, তার মানে অ্যান্সার হচ্ছে সি হবে। অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। এরপরে বলছে, আচ্ছা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, ঠিক আছে? খুশি? এরপরে যেই এই দুইটা চ্যাপ্টারের যেটা যেটা প্রবলেম মনে হয়েছে আমি একটা পোস্ট করব, সেখানে যদি আপনাদের মনে হয় যে এই প্রবলেম, এমসিকিউ 14 তে প্রবলেম হয়েছে, এমসিকিউ 14 হচ্ছে আমি আবার দেখাই দিব না, সমস্যা নেই। সো আজকে হচ্ছে এটা লাস্ট ম্যাথ, এইটা লাস্ট ম্যাথ করলেই ছুটি, যান এটা লাস্ট ম্যাথ করলেই ছুটি। বলছে কি এটা হচ্ছে 7, -5 x আর হচ্ছে y। সো বিন্দুটিতে 6x প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু 0, 6x প্লাস 5y, 6x প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু 0,
আবার এইখানে 5x প্লাস 6y মাইনাস 5 ইকুয়াল টু 0। সমীকরণ দ্বয়ের কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো। আচ্ছা, আমার যদি সমীকরণকে সিদ্ধ করতে হয় তার মানে এই যে এইটা ইকুয়াল টু 0 আর এইটা কোনটা ইকুয়াল টু 0 হবে, কোনটার মান 0 হবে সেটা বের করতে হবে। কোনটার মান 0 হবে সেটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যে এর পরে যে পার্টগুলো থাকবে আরো কয়েকটা এমসিকিউ ছিল। আরো মনে হয় ৫-৬টা এমসিকিউ, ৩টা শর্ট কোশ্চেন ছিল। সেগুলো আমি রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব না। প্যারা খায়েন না। ঠিক আছে? প্যারা খান না। এখন এটা দেখেন, এটা জাস্ট হচ্ছে কি? এই যে 6x প্লাস হচ্ছে 5y মাইনাস 6 ইকুয়াল টু 0। 6x প্লাস 5y 6x প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে কি 5x প্লাস 6y মাইনাস 5 ইকুয়াল টু 0। মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার x এর মান বসাবেন 6 ইনটু 7 প্লাস 5 ইনটু মাইনাস 5 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার কত 6 7 42 বা মাইনাস 25 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হয়? এখানে হচ্ছে 42 মাইনাস 25 মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে কত 11। তার মানে এইটা সমীকরণ সিদ্ধ হবে না। ঠিক আছে? এইটা সমীকরণ সিদ্ধ হবে না। বুঝাতে পারছি? আর এইদিকে হচ্ছে কি 5x। তাহলে আপনি এখানে মান বসান 5 ইনটু 7 প্লাস 6 ইনটু মাইনাস 5 মাইনাস 5 ইকুয়াল টু 0। সো 5 7 35 মাইনাস 5 6 30 মাইনাস 5 ইকুয়াল টু 0। সুতরাং 35 মাইনাস 35 ইকুয়াল টু 0। ঠিক আছে? সো 0 ইকুয়াল টু 0। তার মানে এইটা হচ্ছে এই 1 নং হচ্ছে আমার কি সমীকরণ সিদ্ধ করে না, 2 নং হচ্ছে সমীকরণ সিদ্ধ। ঠিক আছে? 2 নং হচ্ছে সমীকরণ সিদ্ধ। বুঝাতে পারছি? সো 2 নাম্বারটা হচ্ছে রাইট। সো দেখলাম অনেক, সো আজকের টায়ার্ড সবাই অনেক। সো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের এই আজকের ক্লাসটা। নেক্সট দিন হচ্ছে ইনশাআল্লাহ বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে সলভ করায় দেওয়া হবে না। সো আজকে এই পর্যন্ত থাক। যেটা প্রবলেম এমসিকিউ 14 তে প্রবলেম একনলেজ, আমি হচ্ছে এমসিকিউ 14 প্রবলেমগুলো সলভ করে আবার এই গ্রুপে দিয়ে দিব বা আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব না। সো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের ক্লাস। সো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।